হ্যালো বন্ধুরা, একবার কল্পনা করুন তো কোনো সাবমেরিন যখন পানির শত শত ফুট বা হাজার হাজার ফুট গভীরে ডুব দেয় তখন সাবমেরিনে থাকা নৌসেনাদের দৈনন্দিন জীবন কেমন কাটতে থাকে। আমরা অনেকেই ধারণা করি সাবমেরিনের মধ্যে নৌসেনারা খুব স্বাচ্ছন্দ্যেই থাকে, কিন্তু না, জানলে অবাক হবেন যে নৌসেনারা তাদের চারপাশে কোটি কোটি কিউবিক মিটার পানির মধ্যে থেকেও দিনের পর দিন গোসল করতে পারে না বা ঠিকমতো খাবার পানিটুকু পর্যন্ত পায় না। কিন্তু কেন সাবমেরিনে থাকা নৌসেনারা পর্যাপ্ত পরিমাণ খাবার পায় না? কেনই বা সাবমেরিনে থাকা উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাধারণ সেনাদের একই পোশাক পরিধান করতে হয়? এগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি সাবমেরিনের অভ্যন্তরে নৌসেনাদের দৈনন্দিন কার্যকলাপের এমন কিছু দিক যা আপনি আগে কখনো দেখেননি। তো চলুন ঘুরে আসা যাক পানির হাজার ফিট গভীরে থাকা সাবমেরিনের ভেতর থেকে। নৌসেনাদের ওপর কোনো দেশের নিরাপত্তার দায়িত্ব অর্পিত থাকে দুইটি ধাপে, একটি পানির উপরিভাগে আর অন্যটি পানির গভীরে। দেশের নিরাপত্তার জন্য নৌসেনারা পানির প্রায় 1000 ফিট গভীরে মাসের পর মাস কাটিয়ে থাকে, আর এই বিশেষ দায়িত্বের জন্য সৈনিকদের ইচ্ছা, লক্ষ্য, ট্রেনিং এবং মেডিকেল কনফিডেন্টের উপরে জোর দেওয়া হয়, আর এদের মধ্যে কেবলমাত্র উৎকৃষ্ট সৈনিকদেরকেই বাছাই করা হয়। মাসের পর মাস ধরে পানির শত শত ফুট গভীরে সাবমেরিনের মধ্যে আটকে থাকা মোটেও সহজ কাজ নয়। নৌসেনাদের জীবন কতটা কঠিন তা কিছুটা হলেও বুঝতে পারে সেনাদের পরিবার। নৌসেনারা যখন কোনো মিশনে যায় তখন তাদের পরিবারের সদস্যরা জানতেই পারে না যে তাদের প্রিয় মানুষটি কতদিনের জন্য আর কোথায় মিশনে যাচ্ছে, আর সে কবেই বা ফিরে আসবে। পরিবারের মানুষগুলো শুধুমাত্র এতটুকুই বুঝতে পারে যে তারা দেশের সেবার জন্য নিজেদের কর্তব্য পালন করতে যাচ্ছে। সাবমেরিনের মধ্যে থাকার সময় সৈনিকেরা নিজেদের শারীরিক পরিচর্যা তো দূরে থাক, ঠিকমতো গোসলই করতে পারে না। নৌসেনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজ হলো সাবমেরিনের মধ্যে কোনো মিশনে দিনের পর দিন আটকে থাকা। যদিও সাবমেরিন পানির উপরে এবং গভীরে দুই জায়গাতেই পূর্ণোদ্যমে চলাচল করতে পারে, তবে সমুদ্রের গভীরে থাকাকালীন সৈনিকদের অন্যতম একটি কাজ হলো জলের গভীরতা পরিমাপ করা এবং শত্রুপক্ষের উপরে নজর রাখা। বলা যায় সাবমেরিন মিসাইল বা রকেট লঞ্চারের চাইতেও মারাত্মক ভয়াবহ হয়ে ওঠে, আর তাই তো সাবমেরিন শত্রুপক্ষের জাহাজের জন্য সবথেকে বড় হুমকি হয়ে দাঁড়ায়। সাবমেরিনে থাকা নৌসেনাদের উপস্থিতি কেউ বুঝতেই পারে না, আর নৌসেনারা এই সুযোগটাই কাজে লাগিয়ে শত্রুপক্ষের ঘাঁটিতে আঘাত হেনে সবকিছু ধ্বংস করে আবার ফিরে আসে। হয়তোবা ভাবছেন এটা বেশ সহজ, কিন্তু এটা আপনার কল্পনার চাইতেও অনেক বেশি কঠিন। সাবমেরিনে থাকা নৌসেনাদের প্রায় প্রতিটি মুহূর্তেই নানা রকম সমস্যার মোকাবেলা করতে হয়। কোনো মিশন সফল করার জন্য সাবমেরিন সহ নৌসেনারা যখন পানির গভীরে ডুব দেয় ঠিক তখনই তারা বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, আর এই ধরনের ভয়ানক মিশনগুলোর সময়কাল হয়ে থাকে 1 থেকে 6 মাস পর্যন্ত। আর এই সময়কালে কোনো নৌসেনা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার কথা চিন্তাও করতে পারে না। জানলে অবাক হবেন যে শত শত ফুট জলের গভীরে ডুব দিয়ে চারপাশে প্রচুর পরিমাণ পানি থাকা সত্ত্বেও সাবমেরিনে থাকা নৌসেনারা দিনের পর দিন গোসল করতে পারে না। কখনো কখনো প্রায় 3 মাসের মিশন শেষ করে সৈনিকেরা জলের উপরে এসে একবার গোসল করার সুযোগ পায়। এর কারণ হলো সাবমেরিনের মধ্যে যথেষ্ট বিশুদ্ধ পানির অভাব। সেই সাথে প্রতিদিন একজন নৌসেনা মাত্র 3 থেকে 4 মগ পানি ব্যবহারের সুযোগ পায়, আর এমন কঠিন পরিস্থিতিতে সার্ভাইভ করার জন্য নৌসেনাদেরকে ডিসপোজেবল কোট পরিধান করতে হয়, আর এগুলো 2-3 দিন ব্যবহারের পরেই সেগুলো ফেলে দিতে হয়। এই কোট তৈরিতে এক বিশেষ প্রকারের কেমিক্যাল ব্যবহার করা হয়, যার ফলে নৌসেনারা দিনের পর দিন গোসল না করলেও নানা রকম ক্ষতিকর রোগ জীবাণু থেকে দূরে থাকতে পারে। তাই এই সকল নৌসেনারা একই ধরনের পোশাক পরিধান করে। এক্ষেত্রে নৌসেনাদের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাধারণ সেনাদের মধ্যে কোনো বিভাজন থাকে না। সৈনিকেরা পানির গভীরে কাটানোর সময় দিনের পর দিন সূর্যরশ্মি দেখতে পায় না, আর এমন সব প্রতিকূল পরিবেশে থাকার কারণে নৌসেনারা যখন ফিরে আসে তখন তারা নানা রকম অসুখ বিসুখে ভুগতে শুরু করে। বিশেষ করে পেশি এবং অস্থিগত সমস্যায় তারা ভুগে থাকে। শুধুমাত্র এতটুকুই নয়, সাবমেরিনে থাকাকালীন নৌসেনারা ঠিকভাবে খেতেও পারে না, কারণ সাবমেরিনের অভ্যন্তরে পরিবেশনকৃত খাবারগুলো যেমন ভাত, রুটি, ডাল, তরকারি কোনো রকম মশলা ছাড়াই প্রস্তুত করা হয়। টিনের কৌটায় প্রস্তুতকৃত খাবারগুলো বহুদিন ধরে প্রিজার্ভ করে রাখা হয়, যার ফলে খাবারগুলো টাটকাও থাকে না। তাছাড়া খাবার তৈরির সময় কুকদেরকে এটাও খেয়াল করতে হয় যেন ধোয়ার পরিমাণ খুব বেশি না হয়, আর তাই যতটা সম্ভব সাদাসিধেভাবেই শুধুমাত্র খেয়ে সার্ভাইভ করার মতো খাবার প্রস্তুত করা হয়। যদি কোনো কারণবশত নির্দিষ্ট কোনো মিশনের সময়কাল দীর্ঘায়িত হয় তবে নৌসেনাদের সাবমেরিনে মজুদ থাকা অপর্যাপ্ত খাবার দিয়ে দীর্ঘদিনের পথ পাড়ি দিতে হয়। সাবমেরিন যখন কোনো মিশনে পানির গভীরে একবার ডুব দেয় তখন অভিজ্ঞ ডক্টর এবং প্রাথমিক মেডিকেলের অনেক জিনিসপত্র সঙ্গে নেওয়া হয়, যাতে করে যদি কোনো নৌসেনাদের বমি বা মাথা ঘোরার মতো কোনো রোগব্যাধি দেখা দেয় তবে যেন ট্রিটমেন্ট করা সম্ভব হয়। শুধু এতটুকুই নয়, সাবমেরিনের অভ্যন্তরে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র এবং জিনিসপত্র থাকার কারণে নৌসেনাদের ঘুমানোর জন্য পর্যাপ্ত জায়গাও থাকে না। তাছাড়া সাবমেরিনের মধ্যে নৌসেনাদের ঘুমানোর জন্য নির্দিষ্ট কিছু সময় বেঁধে দেওয়া হয়। মিশন চলাকালীন নৌসেনারা সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা ঘুমানোর সুযোগ পায়। বেশিরভাগ সাবমেরিনে ঘুমানোর জন্য
জন্য ইঞ্জিনের সামনের দিকে 2টি কম্পার্টমেন্ট থাকে। যদিও এখানকার তাপমাত্রা অনেক বেশি থাকে, কিন্তু সৈনিকেরা বাধ্য হয়েই এখানেই ঘুমিয়ে পড়ে। আর এই জায়গাটিতে মিসাইল বা টারপেডোর মতো ভয়ানক অস্ত্র মজুদ রাখা হয়। আসলে আমাদের পৃথিবীতে অনেক দেশ রয়েছে যে দেশের নৌসেনাদের সাবমেরিনের অভ্যন্তরে এমন কঠিন পরিস্থিতিতেই মিশন সম্পন্ন করতে হয়। যদিও অনেক দেশের সাবমেরিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা থাকে, আমাদের উচিত দেশের জন্য নিবেদিত এসব প্রাণগুলোকে শ্রদ্ধা করা।